আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদের ধারাবাহিক তরজমাতুল কোরআন অনুষ্ঠানের আজকে ৩৯তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। ৩৯তম পর্বটা একটু ব্যাখ্যার দাবি রাখে, কারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে সুদ। একদিকে সুদ, অপরদিকে দান বা কর্জে হাসানা। সুদের কি কুফল, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন, কঠিনভাবে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এই সুদের বিরুদ্ধে আছে। এই জন্য এই রুকুটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। এই রুকুতে মোট 7টি আয়াত আছে। আজকে আমরা প্রথম 3টি আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী অংশে আমরা বাকি 4টি আয়াত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। 38তম রুকুর প্রথম আয়াত হচ্ছে 274 নম্বর আয়াত, সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم, যারা নিজেদের ধন সম্পদ খরচ করে, ব্যয় করে, বিল্লাইলি ওয়ান নাহার, দিন রাত, সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নাই এবং দুঃখ দুর্দশা তাদের নেই। এরপরে 275 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, কিন্তু যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তার মানে সুদ যারা খায় তারা মূলত মস্তিষ্ক বিকৃতের মতো। কি করে টাকা অর্জন করা যায়, মানুষ সুখে আছে না দুঃখে আছে, সে অভাবে না কষ্টে, এটা দেখার কোনো সুযোগ বা কোনো টেন্ডেন্সি তার মাথার মধ্যে নাই। তার মাথায় একটা কথাই ঘুরপাক করে, কি করে সেই সুদ জনগণের কাছ থেকে সে রক্ত চুষার মতো চুষে নেবে, এই টেনশনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, আর তাদের এই অবস্থায় উপনীত হওয়ার কারণ হচ্ছে এই যে তারা বলে ব্যবসা তো সুদেরই মতো। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, কাজেই যে ব্যক্তির কাছে
তার রবের পক্ষ থেকে এই নসিহত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখোরি থেকে সে বিরত হয়, যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে ফেলেছেই, এবং এ ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ হয়ে গেছে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি আবার এই সুদ খাবে, সুদি কারবারে যুক্ত হবে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, এবং সেখানে সে চিরকাল থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ ব্যবসাকে করেছে হালাল এবং সুদকে করেছেন হারাম। এক্ষেত্রে ব্যবসা ও সুদের মধ্যে নীতিগত পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে উভয়ের অর্থনৈতিক ও নৈতিক মর্যাদা একই পর্যায়ে ভুক্ত হতে পারে না। এই পার্থক্য নিম্নরূপ: ব্যবসায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে মুনাফার সমান বিনিময় হয়, কারণ বিক্রেতার কাছ থেকে একটি পণ্য কিনে ক্রেতা তা থেকে মুনাফা অর্জন করে। অন্যদিকে ক্রেতার জন্য ওই পণ্যটি জোগাড় করার ব্যাপারে বিক্রেতা নিজের যে বুদ্ধি, শ্রম ও সময় ব্যয় করেছিল তার মূল্য সে গ্রহণ করে। বিপরীত পক্ষে সুদি লেনদেনের ব্যাপারে মুনাফার সমান বিনিময় হয় না। সুদ গ্রহণকারী অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করে, এটি তার জন্য নিশ্চিতভাবেই লাভজনক, কিন্তু অন্যদিকে সুদ প্রদানকারী কেবলমাত্র সময় লাভ করে, যার লাভজনক হওয়া নিশ্চিত নয়। নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করার জন্য যদি সে ওই ঋণ বাবদ অর্থ গ্রহণ করে থাকে, তাহলে নিঃসন্দেহে বলা যায় ওই সময় তার জন্যে নিশ্চিতভাবে অলাভজনক ও অনুৎপাদনশীল। আর যদি সে ব্যবসায়, শিল্প প্রতিষ্ঠান, কারিগরি সংস্থা অথবা কৃষি কাজে লাগাবার জন্য ওই অর্থ নিয়ে থাকে, তবুও সময় তার জন্য যেমন লাভ আনবে তেমনি ক্ষতিও আনবে, দুটোরই সম্ভাবনা সমান। কাজেই সুদের ব্যাপারটির ভিত্তি প্রতিষ্ঠিত হয় একটি দলের লাভ এবং অন্য দলের লোকসানের ওপর, অথবা একটি দলের নিশ্চিত ও নির্ধারিত লাভ ও অন্য দলের অনিশ্চিত ও অনির্ধারিত লাভের উপরে। 2. ব্যবসায় বিক্রেতা ক্রেতার কাছ থেকে যত বেশি লাভ গ্রহণ করুক না কেন, সে মাত্র একবারই তা গ্রহণ করে। কিন্তু সুদের ক্ষেত্রে অর্থ প্রদানকারী নিজের অর্থের জন্য অনবরত মুনাফা নিতে থাকে, আবার সময়ের গতির সাথে সাথে তার মুনাফাও বেড়ে যেতে থাকে। ঋণ গ্রহীতা তার অর্থ থেকে যতই লাভবান হোক না কেন, তা একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু ঋণদাতা এই লাভ থেকে যে মুনাফা অর্জন করে তার কোনো সীমা নেই। এমনও হতে পারে সে ঋণ গ্রহীতার সমস্ত উপার্জন, তার সমস্ত অর্থনৈতিক উপকরণ, এমনকি তার পরনের কাপড় চোপড় ও ঘরের বাসন কোসনও উদারস্থ করে ফেলতে পারে এবং এরপরও তার দাবি অপূর্ণ থেকে যায়। 3. ব্যবসায় পণ্যের সাথে তার মূল্যের বিনিময় হবার সাথে সাথেই লেনদেন শেষ হয়ে যায়। এরপর ক্রেতাকে আর কোনো জিনিস বিক্রেতার হাতে ফেরত দিতে হয় না। গৃহ, জমি বা মালপত্রের ভাড়ার ব্যাপারে আসল যে বস্তুটি যার ব্যবহারের জন্য মূল্য দিতে হয় তা ব্যয়িত হয় না, বরং অবিকৃত থাকে এবং অবিকৃত অবস্থায় তা ভাড়াদানকারীর কাছে ফেরত দেওয়া হয়। কিন্তু সুদের ক্ষেত্রে ঋণ গ্রহীতা আসল পুঁজি ব্যয় করে ফেলে তারপর ব্যয়িত অর্থ পুনর্বার উৎপাদন করে বৃদ্ধি সহকারে ফেরত দেয়। 4. ব্যবসা বাণিজ্য, শিল্প, কারিগরি ও কৃষিতে মানুষ শ্রম, বুদ্ধি ও সময় ব্যয় করে তার সাহায্যে লাভবান হয়, কিন্তু সুদি কারবারে সে নিছক নিজের প্রয়োজনের অতিরিক্ত অর্থ প্রদান করে কোন উপকার শ্রম ও কষ্ট ছাড়াই অন্যের উপার্জনের সিংহভাগের অংশীদার হয়। সম্মানিত ভাইরা, এই হলো সুদের অপকারিতা। সুদ এবং ব্যবসা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখানে আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ফালাহু মা সালাফ, যে সুদ খেয়েছে, আগে যা খেয়েছে তা তো খেয়েই ফেলেছে, এ ব্যাপারটি আল্লাহর হাতে সোপর্দ হয়ে গেছে। এ কথাটি বলা হয়নি যা কিছু সে খেয়ে ফেলেছে আল্লাহ তা মাফ করে দেবেন, বরং বলা হচ্ছে তার ব্যাপারটি আল্লাহর হাতে থাকছে।
এই বাক্য থেকে জানা যায় যা কিছু সে খেয়েছে তা তো খেয়ে ফেলেছেই। বাক্যের অর্থ এই নয় যে যা কিছু ইতিপূর্বে খেয়ে ফেলেছে তা মাফ করে দেওয়া হয়েছে, বরং এখানে শুধুমাত্র আইনগত সুবিধার কথা বলা হয়েছে। অর্থাৎ ইতিপূর্বে যে সুদ সে খেয়ে ফেলেছে আইনগতভাবে তা ফেরত দেওয়ার দাবি করা হবে না, কারণ তা ফেরত দেওয়ার দাবি করা হলে মামলা মোকদ্দমার এমন একটা ধারাবাহিকতা চক্র শুরু হয়ে যাবে যা আর শেষ হবে না। তবে সুদী কারবারের মাধ্যমে যে ব্যক্তি অর্থ সম্পদ সংগ্রহ করেছে নৈতিক দিক দিয়ে তার অপবিত্রতা পূর্ববৎ প্রতিষ্ঠিত থাকবে যদি তার মনে যথার্থই আল্লাহর ভীতি স্থান লাভ করে থাকে এবং ইসলাম গ্রহণ করার পর তার অর্থনৈতিক ও নৈতিক দৃষ্টিভঙ্গি যদি সত্যিই পরিবর্তিত হয়ে গিয়ে থাকে, তাহলে সে নিজেই এই হারাম পথে উপার্জিত ধন সম্পদ নিজের জন্য ব্যয় করা থেকে বিরত থাকবে এবং যাদের অর্থ সম্পদ তার কাছে আছে তাদের সন্ধান লাভ করার জন্য নিজস্ব পর্যায়ে যথাসাধ্য প্রচেষ্টা চালাতে থাকবে। হকদারদের সন্ধান পাবার পর তাদের হক ফিরিয়ে দেবে, আর যেসব হকদারদের সন্ধান পাবে না তাদের সম্পদগুলো সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ব্যবস্থা করবে। এই কার্যক্রম তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে সাহায্য করবে। তবে যে ব্যক্তি তার পূর্বেকার সুদলব্ধ অর্থ যথারীতি ভোগ করতে থাকে সে যদি তার এই হারাম খাওয়ার শাস্তি লাভ করেই যায় তাহলে তাতে বিস্ময়ের আর কিছুই থাকে না। সম্মানিত ভাইরা, এরপরে 276 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন। আর লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ রাব্বুল আলামিন অকৃতজ্ঞ ও দুষ্কৃতকারীকে কখনোই পছন্দ করেন না। অর্থ বন্টনের ক্ষেত্রে যে ব্যক্তি তার মৌলিক প্রয়োজনের চাইতে বেশি অংশ পেয়েছে একমাত্র সেই ব্যক্তি সুদে টাকা খাটাতে পারে। কোনো ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত এই যে অংশটা পায়, কোরআনের পরিভাষায় একে বলা হয় আল্লাহর দান। আর আল্লাহর এই দানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পদ্ধতি হচ্ছে এই যে আল্লাহ যেভাবে তার বান্দাকে দান করেছেন বান্দাও ঠিক সেভাবে আল্লাহর জন্য বান্দাদেরকে তা দান করবে। যদি সে এমনটি না করে বরং এর বিপরীত পক্ষে আল্লাহর এই দানকে এমনভাবে ব্যবহার করে যার ফলে অর্থ বন্টনের ক্ষেত্রে আল্লাহর যেসব বান্দা প্রয়োজনের কম অংশ পেয়েছে তাদের এই কম অংশ থেকেও নিজের অর্থের জোরে একটি অংশ নিজের দিকে টেনে নিতে থাকে, তাহলে আসলে সে একদিকে যেমন হবে অকৃতজ্ঞ তেমনি অন্যদিকে হবে জালেম, নিষ্ঠুর, শোষক ও দুশ্চরিত্রবান। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধান দিয়েছেন, সুদকে হারাম করেছেন, সুদের অপকারিতা শুধু দুই এক কথায় বলা যাবে না, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সুদি কারবার যখন যেই সমাজে চলে সেই সমাজে দরিদ্র লোকরা আরো দরিদ্র হয় এবং ধনী লোকরা আরো ধনী হয়। দুইজনের সমান একতলা বিল্ডিং আছে, একজনের সুদ দিছে আর একজনের সুদ নিছে। একজন সুদ দিতে দিতে একতলা বিক্রি করে গাছতলায় চলে যাচ্ছে, আর একজন সুদ নিতে নিতে একতলা থেকে 10 তলা তৈরি করছে। এই যে বৈষম্য, এই বৈষম্য আল্লাহ চান না। এই জন্য আল্লাহ বলেছেন সুদ দিও না, তোমরা কর্জে হাসানা দাও। কর্জে হাসানার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ যে তোমাকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ দিয়েছেন, আল্লাহর বান্দাদের উপর এটা বন্টন করো, আল্লাহর রহমত পাবে, জান্নাত পাবে। আর তা যদি না করে ওই অতিরিক্ত অর্থগুলোকে সুদে খাতায় মানুষের কাছ থেকে রক্ত চুষার মতো টাকাগুলো নিয়ে যাও, তাহলে জেনে রাখবা তোমাকে দেওয়া হবে জাহান্নামে, হুম ফিয়া খালিদুন, এবং সেই জাহান্নামে তারা থাকবে চিরদিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কঠিন জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহর বিধান আমরা সুদ যেন অবশ্যই বর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।